বাজিছে তারি বাঁশরি। সবাই আশীর্বাদ করে ফিরে গেল। এই জায়গাটা লক্ষ্য রাখুন সকলে। আশীর্বাদ করে ফিরে চলে গিয়েছে। রঘুনাথ দাসের স্ত্রী নবসাজে সজ্জিতা হয়ে ফুলসজ্জার ঘরে বসে আছে। আর যখনই রঘুনাথ দাস সেই ঘরে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম জানালো। আর যখন রঘুনাথ দাসকে প্রণাম করলো, রঘুনাথ দাস তার স্ত্রীকে প্রশ্ন করলো, কমলা, আমাকে পেয়ে তুমি সুখী হয়েছো তো? কি বলছেন আপনি? আপনার মতো এখানে রূপবান, গুণবান, পণ্ডিত, জমিদার, সুপুরুষ কোন মেয়ে না চায়? সবাই তো চায়। আপনি বলুন না, আমাকে পেয়ে আপনি সুখী হয়েছেন তো? হ্যাঁ, আমার বাবা জ্যাঠা দেখে শুনে তোমায় আমার ঘর আলো করে এনেছে, তুমি তো ঘরের লক্ষ্মী। তবে কি জানো, এই যে পালঙ্কটা দেখছো ফুল দিয়ে সাজানো হয়ে আছে, মনে রেখো কমলা, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। কি আজ আমাদের ফুলসজ্জা, পালঙ্কটা ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে, আমরা ফুলের উপরে ঘুমলাম, আমাদের ফুলসজ্জা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বড় চালাক, নিজে ছুটে গিয়ে রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরে বলছে, আমি কি চাই জানো? আমি চাই ফুলটা আমার ওপরে শোবে না, আমিও ফুলের ওপরে শোবো না, ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি দুজনকে একসঙ্গে পাবো, তোমাকে পাবো আবার ফুলটাকেও পাবো। বাবা আচ্ছা আচ্ছা বলছিলাম, হ্যাঁ, রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, এখানে আনন্দের দিনে তুমি আমাকে কিছু দেবে না? কি দেবো তোমায়? আমি তো গরিব, আমি তো চির কাঙালিনী, কি দেবো? তবে হ্যাঁ, আমি একটা জিনিস শুনেছি আমার মায়ের কাছে, কি জানো, নারী জাতির জীবনে শ্রেষ্ঠ সম্পদ তার সম্মান। কি? হেলথ লস্ট, সামথিং লস্ট, ওয়েলথ লস্ট, নাথিং লস্ট, মানি লস্ট অর সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। নারী জাতির জীবনের সব থেকে বড় হচ্ছে তার সম্মান। সেই সম্মান আমি তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা, আমরা তো এই স্থানে, এই জায়গায় বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে বলতেই পারি, কি মম জীবন যৌবন। কত প্রাঞ্জল এই গানের সুর, কত প্রাঞ্জল এই গানের ভাষা। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন। তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। তুমি যখন আমায় সব দিলে, তাহলে আমায় অনুমতি দাও না, আমি গৌর চরণে যাব। যেই অনুমতি দাও বলেছে, রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠছে, স্বামী, আজকের রাত্রিটা আমার কাছে জীবনের সব থেকে মূল্যবান। আমি কি চাই জানো? তুমি আজকের রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালবেলায় যদি মহাপ্রভুর কাছে যাও। না না, কি বলছো? আমি হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র, জমিদারি রক্ত বইছে আমার দেহে। শোনো কমলা, আজকে রাত্রিটা যদি আমি তোমার কাছে থাকি, আমার দেহটা তো অপবিত্র হয়ে যাবে, উচ্ছিষ্ট হয়ে যাবে।
উচ্ছিষ্ট দেহ নিয়ে কি গৌরের চরণে সেবায় যাওয়া যায়? যেতে যদি হয় এই পবিত্র নিষ্কলঙ্ক দেহটা নিয়ে আমি তার কাছে যাব। আর যদি আজকে রাত্রিটা তোমার কাছে আমি থেকে যাই, কোনোদিন আর তার কাছে যাব না, আমি সংসারের সেবা করব। বলো তুমি কি চাও? যেই বলেছে বলো তুমি কি চাও, রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে বলছে তুমি সত্যিই চলে যাবে? যাবো, যেতে আমাকে হবে। শোনো, আমার জন্মটা হয়েছেই তো তার জন্য, যেতে আমায় হবে। তুমি একটা বার আমায় অনুমতি দাও না, একটা বার। আর তুমি যদি অনুমতি দিয়ে দাও, তুমি দেখবে তোমার থেকে বড় সুখী এই জগতে কেউ হবে না। 100 কোটি টাকার সম্পত্তির মালিক রাতের অন্ধকারে নিজের স্ত্রীর পা দুটো জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে নিজের স্ত্রীকে বলে উঠল উচ্চস্বরে, আমার মনের ইচ্ছা কি জানো? আমার মনের ইচ্ছা আমি গৌর বরণ করি যতন, রাখব হিয়ার মাঝে, গৌরাঙ্গের ভূষণ পরব, যেখানে যা সাজে গৌর বরণ করে রাগব হিয়ার মাঝে, ওই গৌরাঙ্গে ভূষণ পরব, যেখানে যা সাজে গৌর বরণ গরু চুনায়, গৌর বরণ সাতী নক্ষত্রে যদি বৃষ্টি হয়, সাতী নক্ষত্রে বৃষ্টি হলে বা সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তর সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল মাসের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়, সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণির সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম। সেই গোরচনা দিয়ে লিখব গৌর বরণ গোরচনায়, গোরা গোরা লিখব গায়, গৌর বলে ভেসে যা সোনার নদিয়া, আমি গৌর বলে ভেসে যাব সোনার নদিয়ায়, আমি গোরা গোরা নাম লিখি, আমি গোরা নাম লিখিব, আমি গোরা গোরা নাম লিখি, আমি গোরা গোরা নাম লিখিব, গৌর বরণ গোরচনা, আমি গোরা গোরা নাম লিখিব, গৌর বরণ গোরচনা, আমি গোরা গোরা নাম লিখিব, কুলের মূল উপাডিয়া, আমি জমিদার, কুল আছে না, কুলের মূল উপাডিয়া ভাসাইলাম গঙ্গার জলে। এখন তো কলকাতা পুলিশ
মানুষ অনেকে আমাকে চিনে গেছে, বুঝলেন তো। গাড়ির থেকে নামিয়ে রাত 2টোর সময় আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছি, হাত দিয়ে, দাদা কৃষ্ণবাবু, আমি বলুন স্যার কাগজ আমার ঠিক আছে। বলে না কাগজ দেখবো না। তাহলে নামালেন, একটা ছবি তুলব। রাত 2টোর সময় ট্রাফিক সিগন্যালে ছবি তো অবশ্য তুলবে। বলছে হ্যাঁ তুলে নেবো। বলি কেন? ওই সারা জীবনে চোরের ছবি তুললাম, একটা ভালো মানুষের ছবি থাক। নামিয়ে তুলছে, ঘুম ভাঙা। কুলের মূল পারিয়া ভাসাইলা গঙ্গার জলে, গৌর বলে জীবন যৌবন যৌবন যৌবন, সমর্পিব চরণ তলে। গৌর বলে জীবন যৌবন, সমর্পিব ওই চরণে। আমার আর কি আছে, আর কি দেব, আমার কি ভয় আছে, আর কি বা দেব। তুমি যা দিয়েছ তাই তো দিলাম। আমার কি ভয় আছে, কি বা দেব। বলি সপিলাম আমি, সব সপিলাম। আমার কি ভয় আছে, কি বা দেব। আমি দিলাম দিলাম জীবন যৌবন দিলাম। আমার কি ভয় আছে, কি বা দেব। বলি ইহকাল পরকাল সপে দিলাম। আমার কি ভয় আছে, কি বা দেব। আমি প্রেমানন্দে বাহু তুলে আমার কি ভয় আছে, কি বা দেব। মুখে হরি 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 বলে কি ভয় আছে, কি বা দেব। হরি হরি হরি। কি ভয় আছে, কি বা দেব। কি ভয় আছে, কি বা দেব। আমি গৌর বলে জীবন যৌবন, সমর্পিব ওই চরণে। আমি গৌর বলে জীবন যৌবন, সমর্পিব চরণ তলে। দুঃখ কি জানেন? যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। হ্যাঁ? মুসলমান বাড়ির ছেলেরা প্রতি শুক্রবার করে মসজিদে যায়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে। আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখেছেন নাকি জিন্সের প্যান্ট লাল গেঞ্জি পরে চলে যাচ্ছে মসজিদে? ঢুকতেই দেয় না। হ্যাঁ, পুরীর মন্দির কমিটি এতদিন পরে নিয়ম করলো 12 মুন্ডা পরে মন্দিরে আসা যাবে না। এখনো ভারতবর্ষের বেশিরভাগ মঠ মন্দিরে সব 12 মুন্ডা পরে ছুটে বেড়াচ্ছে। 12 মুন্ডা মন্দিরে ঢোকার জিনিস হলো? হ্যাঁ, মনে রাখবেন, 10 বছরের মুসলিম বাড়ির ছেলে, ওকে ডেকে প্রশ্ন করুন কোথায় যাচ্ছিস? বলে মসজিদে। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পরে বিবেককে প্রশ্ন করুন কি বললো? নামাজ। নামাজ নামাজ নাম আজ, কালকে নয়, আজ, আজকেই না। 10 বছরের ছেলে আজ থেকে নামাজ পড়ছে। হিন্দু বাড়িতে 80 বছরের বয়স্ক ভদ্রলোক, তাকে হরিনাম করতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। আর কবে চেতনা হবে? আর কবে মানুষ বুঝবে? আজ কাল পরশু তোমার সময় চলে যাচ্ছে ভাই, তোমার সময় চলে গেল। কেন? শ্মশানের পাশ দিয়ে হরিনাম নিয়ে যাচ্ছে, মানুষটা মরে গেছে, 4 জনে কাঁধে নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ছেলে তার বাবার হাত ধরে যায়, বাবা ওরা কি বলছে? বলে ওরা হরিধ্বনি দিচ্ছে। কেন দিচ্ছে? বলে যে লোকটা উপর, বাবা বোঝাচ্ছে আর কি, যে লোকটা উপরে শুয়ে রয়েছে ও তো মরে গেছে খোকা, ও তো বলতে পারে না, ওর হয়ে নিচের লোকগুলো বলছে। ও বাবা, তাহলে কি বেঁচে থাকলে যদি হরি বল কেউ না বলে? বলে বাবা তখন বলছে, বাবা তো বুঝতে পারেনি ওষুধটা খাইয়ে দিলে কি অ্যাকশন হবে। বাবা বলছে বেঁচে থাকতে থাকতে কেউ যদি হরিনাম না বলে তা সে তাহলে মরারই সমান। যেই বলেছে ছেলে ফট করে বাবার হাতটা ছেড়ে দিল। আরে হাত ধর, লেক টাউনে প্রচুর গাড়ি, ধাক্কা লেগে। ছেলে তখন বলছে আমি জানতে জানতে কোনো মরার হাত ধরবো। বলে কেন? বলে আমি তো জীবনে তোমাকে হরিনাম করতে শুনিনি, তুমি তো বললে যে হরিনাম না করে সে মরা, তুমি তো জীবনে করনি, আমি মরার হাত কেন ধরবো? আমার ভয় লাগে। জীবনে সময় আছে, এখনো
এখনো সময় আছে। মনে রাখবেন, যখন বাড়িতে সিরিয়াল দেখতে বসেন, পরনিন্দা পরচর্চায় বসে পড়েন, মশা এসে রক্ত খেয়ে চলে গেল, ডেঙ্গু হয়ে গেল, তবু পরনিন্দা বন্ধ করেন, হরি নামে 3 ঘন্টা বসবে, হাত গেল, পা গেল, মাজা গেল, সব ভেঙে চুঙে এক জায়গা জড়ো হয়ে গেল, আরে কষ্ট, আরে কষ্ট। হ্যাঁ, 2 ঘন্টা পরে লুঙ্গি ধরে উঠে চলে গেল বাড়ি। একাদশী যে করে না সে না করুক, মাছ খাক, মাংস খাক, ডিম খাক, ছাগল খাক, মুরগি খাক, টিকটিকি খাক, গিরগিটি যা খুশি খাক, যে করে না করুক, না করুক। কিন্তু আমার প্রশ্ন হলো, যে করছে তুই ওকে কাটি করছিস কেন? যে করে না না করুক, কিন্তু যে একাদশী করছে, যার শ্রদ্ধা আছে, তুমি তাকে কাটি করছো, খবরদার করবে না, খবরদার করবে না। যে সাধন ভজন করে তাকে টোন টিটকিরি করবে না, এতে তোমার পরপারের পথটা বড় সংকুল হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস ঘরে এসেছে, শিক্ষা শেষ করে যখন ঘরে এলো, সবাই মিলে আনন্দ করে রঘুনাথ ঘরে তুলেছে। রঘুনাথ, আমরা বলছিলাম কি তুমি ঘরে এলে, কিন্তু ঘরে এলে কি হবে? কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে একা একা বসে থাকে, আর একা একা বসে গৌর 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 হে গৌর 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 হে উলুধ্বনি গৌর 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 গে গৌর 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 গে গৌর গৌর। রঘুনাথ, দরজা খোলো, দরজা খোলো, আমি তোমার পিঠে দরজা খোলো। ছুটে গিয়ে ধরছে, কি তুমি কার নাম গাইছো? কার নাম গাইছো? আজ থেকে তোমাকে নিষেধ করে দিলাম, গৌরের নাম গাইবে না। বাবা জেঠার মনে ভয় এসে গিয়েছে, তাহলে কি ছেলেটা আমাদেরকে ভগবান যে বলেছিল নাম গাইছে, গাইতে দেওয়া যাবে না। রঘুনাথকে সংসারমুখী করো, রঘুনাথকে বিয়ে দাও, বিয়ে দিয়ে বাড়িতে সুন্দরী যুবতী মায়া প্রলুব্ধকারী কন্যা নিয়ে এসো। তার মুখ যদি দেখে রঘুনাথ হরিনাম ভুলে যাবে, ভুলে যাবে, হরিনাম ভুলে যাবে। বাবা বাবা, হরিনাম ভুলতে হবে। শোনো, রঘুনাথ দাসের ঘরে প্রত্যেক দিন এক বিধবা মা আসতো রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করার জন্য, যে মায়ের নাম ছিল রেবতী দাস। সেই মায়ের একমাত্র কন্যা ছিল, যার নাম কমলা। রঘুনাথ দাসের ঘরে যখনই সেই বিধবা মা এসেছে, জমিদার মশাই দেখেই সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে, রেবতী, তোমার একটা বিবাহযোগ্য মেয়ে আছে না? আছে জমিদার মশাই। কালকে সকালবেলায় তুমি ঘরে থাকবে, আমরা 2 ভাই যাব, গিয়ে কথা বলবো। পরের দিন সকালবেলা জমিদার মশাই চলে গিয়েছেন, 2 ভাই সেজে গুজে, রেবতী বসে আছে, কমলা এসেছে, পাত্র অর্ঘ্য দিল, জমিদারের চরণে প্রণাম করলো। মনে রাখবে, বড় লোকের বাড়িতে গরিব যদি কুটুম হয়ে যায়, আত্মীয় হয়ে যায়, এইখানে বলে নেব, কিছু মনে করবেন না আমার কথা। বিপদের দিনে পাশে যে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে, বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার কল্যাণ করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যায় ওকে বলে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর আত্মীয় যদি 6 মাস অন্তর এসে আপনার বাড়িতে পোল্ট্রি মুরগি খেয়ে আপনার বদনাম করে চলে যায় ওকে বলে কুটুম। ও কুটুম, ও জীবনে সুনাম করবে, বদনামি সারা জীবন করবে। হ্যাঁ, ওর কাজই ওইটা। ভক্তমণ্ডলী, মাতৃভক্ত, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড্ড খুশি হয়। আজ আমার ঘরে জমিদার এসেছে, বসুন না বসুন। হ্যাঁ, কই তোমার মেয়েটাকে ডাকো, মেয়েটাকে ডাকো। মেয়েটা বেরিয়ে এসেছে, জমিদার মশাই প্রণাম করলেন।
মা একটা কথা দাও আমাদেরকে, বলুন না, তুমি যাবে আমার ঘরের লক্ষ্মী হয়ে, আমার রঘুনাথের স্ত্রী হয়ে আমার ঘরে? কি বলছে? আমি তো আমি 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 অভাগী মায়ের একমাত্র সন্তান। আমাদের পয়সা নেই, সামর্থ্য নেই, ঘর নেই, বাড়ি নেই, আপনারা জমিদার, সব মেনে নিয়ে তোমাকে নিয়ে যাব। তবে কি জানো মা, তোমাকে রান্না করতে হবে না, তোমাকে বাসন মাজতে হবে না, তোমাকে কাপড় কাচতে হবে না। তুমি একটা কাজ করবে, তুমি তোমার দেহ দিয়ে, তুমি মায়া দিয়ে, তুমি মোহ দিয়ে, তুমি তোমার যৌবন রূপ দিয়ে তুমি রঘুনাথকে আটকে রাখবে। রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব। আপনি কি বলছেন? আপনি ফিরে যান। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? আপনি যান, আপনি যান। কিন্তু মা, তুমি যে কথা দিয়েছ, বলো না। মেয়েটা মনে মনে ভাবছে, আচ্ছা আচ্ছা, যারা বসে আছেন আপনারা ভাবুন তো, মেয়েটা ভাবছে আমার স্বামী গৌরের জন্য কাঁদে, আমার স্বামী গৌরচরণে যাবে। আচ্ছা, আমার স্বামী যদি গৌরচরণে চলে যায়, আমি কি বাকি থাকবো নাকি? আমি বাকি থাকবো? ও যদি যায় আমাকেও তো নিয়ে যাবে। এর থেকে বড় সুযোগ আর কি হবে? এর থেকে বড় সৌভাগ্য। আমি এখন হ্যাঁ বলে দেই, পরে আমার স্বামীর সঙ্গে আমি চলে যাব। বেশ, আমি কথা দিলাম আপনার ছেলের সংসারে আমি যাব। আনন্দ আনন্দ মহানন্দ কথা দেওয়া হয়ে গেল। সবাই ছুটে এসেছে, বিয়ের লগ্ন উপস্থিত।